আসসালামু আলাইকুম সবাইকে। গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আমি মামুন আশিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রতিদিনকার কুইজ শোতে। তো প্রতিদিনকার মতন আমাদের বিসিএস প্রত্যাশীরা আমাদের কুইজ শোতে অংশগ্রহণ করেন। আজও আমাদের মাঝে দুইজন অতিথি এসেছেন কুইজ শোতে অংশগ্রহণ করার জন্য। আমি তাদের নাম এবং ইউনিভার্সিটি এবং সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য ছোট করে অনুরোধ করব। প্রথমে সোহানা আপুকে অনুরোধ করব তার পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি সোহানা আক্তার। আমি ইডেন মহিলা কলেজ থেকে বিবিএ এবং অনার্স কমপ্লিট বিবিএ এবং মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করেছি। তো বর্তমানে গুরু ক্লাবের সাথে সংযুক্ত আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখন আমাদের সাথে যুক্ত আছেন তন্দ্রা আপু। তন্দ্রা আপুকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি তানভিন হোসেন তন্দ্রা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে অনার্স পাশ করেছি আর এখন মাস্টার্স করছি। এর পাশাপাশি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমাদের দুইজন প্রতিযোগী এর আগেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং খুব ভালো ফলাফল করেছেন। আশা করছি আজকেও তারা ভালোভাবে আমাদের কুইজ শোতে অংশগ্রহণ করবেন। তো কথা না বাড়িয়ে আমরা কুইজ শোটি শুরু করছি আজকে। আমরা প্রথম প্রশ্ন তন্দ্রা আপুর জন্য। রক্তকবরী ও রক্তান্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে মুনির চৌধুরী, জহির রায়হান, রবীন্দ্রনাথ ঠাকুর। মুনির চৌধুরী, জহির রায়হান, শহীদুল্লাহ, মুনির চৌধুরী, রবীন্দ্রনাথ। তন্দ্রা আপু। অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী। শিওর? লক করব? হ্যাঁ, লক করেন। ওকে, হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী। তো প্রথম রাউন্ডেই প্রথম প্রশ্নেই তন্দ্রা আপু 1 পয়েন্ট পেয়ে গিয়েছেন এবং জানাচ্ছেন উনি আসলে এই প্রতিযোগিতা আজকে হারতে আসেননি। তো এখন সোহানা আপুর প্রতি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? খুলনা, সাভার, চট্টগ্রাম, গাজীপুর। বাংলাদেশের প্রথম ইপিজেড গাজীপুর। গাজীপুর? লক করব? জি। শিওর? এখনো সময় আছে, 10 সেকেন্ড ভেবে দেখতে পারেন কিন্তু। না, গাজীপুর। ওকে, দেখছেন, ভেবে দেখতে বলছিলাম। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে অপোজিট, চট্টগ্রামে। আমাদের বেশ কয়েকটা অর্থনৈতিক জোন আছে ইপিজেড বাই, সো এইটার মধ্যে প্রথমটা হচ্ছিল চট্টগ্রামে অবস্থিত। দুঃখিত সোহানা আপু, আমি এই রাউন্ডে আপনাকে কোনো নাম্বার দিতে পারছি না। এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রা আপুর জন্য। প্রতিমন্ত্রীদের কে শপথ পড়ান? প্রতিমন্ত্রীদের কে শপথ পাঠ করান? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান। প্রতিমন্ত্রীদের কে শপথ পড়ান? তন্দ্রা আপু। স্পিকার। স্পিকার না, রাষ্ট্রপতি। তো এইখানেও আপনাকে নাম্বার দিতে পারছি না, দুঃখিত, আপনার উত্তরটি ভুল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছিল সোহানা আপুর জন্য। ডিগ্রি টেম্পারেচার তাহলে নিচের কোনটি হবে? আপু, ডিগ্রি টেম্পারেচার এর সাথে কোন সম্পর্কটা হবে নিচে? অপশন এ, বি, সি, ডি। ডি। ডি ডি। লক করলাম আপু। জি। না আপু, অ্যান্সারটি হয়নি। সো আপনাকেও এই রাউন্ডে আমি কোনো পয়েন্ট দিতে পারছি না, দুঃখিত। এখন দ্বিতীয় রাউন্ড শেষে আমাদের তন্দ্রা আপু 1 পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন এবং সোহানা আপু আজকে কোনো পয়েন্ট পাননি। এখন দেখা যাক শেষ রাউন্ডে এটা কি ড্র হয় নাকি তন্দ্রা আপু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়ে যায়।
সেটা আমরা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে আমি তন্দ্রা আপুকে জিজ্ঞেস করবো আপনার বিসিএস প্রস্তুতি সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন ছোট করে। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিসিএস প্রিপারেশনটা তেমন ভাবে নেওয়া শুরু করিনি। আমি 46টা দিয়েছিলাম, 46তম বিসিএস, যেটা আমি সম্পূর্ণ প্রিপারেশন ছাড়া দিয়েছিলাম জাস্ট ধারণার জন্য যে আমার কি পড়া উচিত, কিভাবে আগানো উচিত বা কি কি আসে ধারণার জন্য শুধু আমি 46তমটা দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি মাস্টার্সের ভর্তি হওয়ার পরে তেমন ভাবে পড়া শুরু করিনি, কিন্তু এর মাঝখানে আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। আর কোচিং এ কিছু পরীক্ষা আমি কন্টিনিউয়াসলি এখন দিচ্ছি। এছাড়া এর পাশাপাশি আমি গুরু ক্লাবটা অনেক বেশি ফলো করছি। গুরু ক্লাবের রেগুলার যে এক্সাম গুলো হয়, এই লাইভ কুইজ শো গুলো হয়, সেগুলোতে অংশগ্রহণ করি। এছাড়া স্যারের যে ক্লাসগুলো হয় সেগুলো আমি ফলো করি, কারণ আমি নর্মালি অবসর সময় বসে থাকলে দেখি যে স্যার ক্লাস দিচ্ছে, তখন আমি কিছু জিনিস হয়তো আগে জানা ছিল না, নতুন কিছু জানতে পারি বা আমার ভুলটা বুঝতে পারি যে হ্যাঁ এখানে আমার এই জিনিসটা আমি জানতাম না। এছাড়া গুরু ক্লাবের কথাই বলি, গুরু ক্লাবের যে আরো কন্টেন্ট, নিউজ, এসব সেকশন রয়েছে, ওগুলো আমি নিয়মিত পড়ার চেষ্টা করি। তো আমার অবসর সময়গুলো বেশিরভাগই এভাবেই কাটে। সো এভাবেই টুকটাক আর কি বিসিএস প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি আর কি। ধন্যবাদ। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ তন্দ্রা আপুকে আপনার সুন্দর এবং গোছানো দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে, মুসাম্মত মায়া কমেন্ট করেছেন, কমেন্ট করে উত্তরগুলো জানিয়েছেন, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। এবং যারা আমাদেরকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তন্দ্রা আপু যেরকম বলছিলেন, যারা এখনো শুরু করেননি বা ইউনিভার্সিটি থার্ড ইয়ারে আছেন অথবা সেকেন্ড ইয়ারে আছেন, অথবা আমি বলবো যারা ফার্স্ট ইয়ারেও আছেন, কারণ এখন যেভাবে কম্পিটিশন হচ্ছে, টুকটাক করে একটু একটু করে আপনার অন্তত আইডিয়া থাকা উচিত যে আপনি যে যুদ্ধে নামতে যাচ্ছেন সেই যুদ্ধটা আসলে কতটুক, তার ব্যাপ্তি কতটুক। তো আমার মনে হয় একাডেমিক পড়ার পাশাপাশি যারা একটু সুযোগ পান ইউনিভার্সিটি লাইফে, তারা আমাদের অ্যাপটা ব্যবহার করে দেখতে পারেন। কারণ অনেকেরই সুযোগ সুবিধা হয় না ইউনিভার্সিটিতে থাকতে, যে অনেকগুলা বই একসাথে নিয়ে টেবিলে রেখে, কারণ আমাদের ডিপার্টমেন্টাল বই পড়াশোনা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এটা চালানো অনেকের ক্ষেত্রেই কষ্টকর হয়ে যায়। আমরা যখন ছিলাম আমাদের ক্ষেত্রেও কষ্টকর লেগেছে। কিন্তু এই সুযোগ সুবিধাটা তখন যদি আমরা পেতাম, হয়তো তখন আমাদের ইউনিভার্সিটি লাইফটা আমরা আরো বেশি ইউটিলাইজ করতে পারতাম বিসিএস প্রিপারেশনের জন্য। তো এখন যারা আছেন বর্তমান ইউনিভার্সিটিতে এবং যারা রিসেন্ট গ্রাজুয়েট, যারা বের হচ্ছেন অথবা যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, তো সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই অ্যাপটা আপনারা একটু ঘুরে দেখবেন। আশা করছি আপনাদের উপকার হবে এবং আপনাদের প্রস্তুতি আরো শানিত হবে এবং আপনাদের সকলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের শেষ রাউন্ডে চলে যাচ্ছি। শেষ রাউন্ডের প্রথম প্রশ্ন সোহানা আপুর জন্য। Choose the pair of words that expresses a relationship similar to that of given pair. Words to writer, মানে ওয়ার্ডস রাইটার যদি হয়, নিচের কোন পেয়ারটা হচ্ছিল আপনার সেম রিলেশনশিপ ই করে? আপু সময় চলে যাচ্ছে। লর্ড পুলিশম্যান। দুঃখিত আপু, আপনার উত্তরটি ভুল হয়েছে। তো এই রাউন্ডেও আপনাকে কোনো পয়েন্ট দিতে পারছি না। এখন আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন সোহানা আপুর জন্য। কোন বাক্যটি শুদ্ধ? সরি, তন্দ্রাপুর জন্য। সরি, ইটস মাই মিস্টেক। তন্দ্রাপুর জন্য কোন বাক্যটি শুদ্ধ? তুমি কি ঢাকায় যাবে? তোমরা কি ঢাকা যাবে? তুমি কি ঢাকা যাবে? তুমি কি ঢাকা যাবে? কোন বাক্যটি শুদ্ধ? আপু তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। সি, 3 সেকেন্ডস। সি, ঢাকা যাবে। সি। হ্যাঁ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন এবং এর মাধ্যমে আপনি আরো একটি পয়েন্ট পেয়ে গেলেন। তো ধন্যবাদ আপনাকে।
আপনারা দুইজনই ভালো খেলেছেন, আসলেই ভালো খেলেছেন। এখানে তো আসলে আমরা জয়ী হতে বা হারা বা মানে জয়ী এবং বিজয়ী যেই হোক, আমরা সবাই এখানে জয়ী, তাই না? এখানে পরাজিত বলে কিছু নাই আশা করব। তো কেউ মন খারাপ করবেন না আশা করি। তো এবং আমাদের সকলের প্রস্তুতি আপনারা মানে আপনারা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন আমাদের অ্যাপের সাহায্যে, আপনারা সকলেই এই প্রস্তুতি চালিয়ে যাবেন এবং আপনাদের সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং আমাদের গুরু ক্লাব অ্যাপের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সোহান আপু যদি কিছু বলার থাকে বলতে পারেন, যেহেতু তন্দ্রা আপু বিজয়ী হয়ে গেছেন তার কাছে আর জানতে চাবো না। এর জন্য আজকে সোহান আপুকে প্লটটা দিলাম। আসলে আজকে অনেকগুলো বিষয় নতুন জানা হলো আমার ভুলের মাধ্যমে। তো আসলে হেরে গেলে একটু খারাপ লাগবে, আর খারাপ লাগলে আমরা প্রিপারেশনটাকে আর ভালোভাবে নিব। তো হালকা একটু খারাপ লাগবে, এটা কোনো বিষয় না। তো চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালোভাবে করার এবং বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তবে আমি আপনাকে একটু বলতে দিন পরে হাঁটতে হাঁটতে জিতলাম। লাস্ট দিন বলেছিলাম যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, আজকে সেই সাকসেসটা পেলাম। আমি এই কথাটা বলতে চাইছিলাম, আমাদের যেহেতু একজন প্রতিযোগী তন্দ্রা আপু এটা বলেই দিলেন, যেহেতু আমি আপনাকে কথাটাই বলতে চাচ্ছিলাম যে গত 2 দিন আগেও কিন্তু তন্দ্রা আপু এটাই বলেছিলেন যে আমি হাঁটতে হাঁটতে শিখবো। তো আমি এটাই হয়তো ওনাকেই কোট করতে চাচ্ছিলাম যে অ্যাজ পার হার কোড আপনি কিন্তু সে কিন্তু আজকে জিতে গেছে। তো আপনার সামনে একটা একদম লাইভ এক্সাম্পল। সো ইনশাল্লাহ আপনি আমাদের পরের পর্বে ভালোভাবে ফাইট ব্যাক করবেন এবং আপনি চ্যাম্পিয়ন হবেন ইনশাল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে যারা ফেসবুকের মাধ্যমে যারা যুক্ত ছিলেন, লাইভ কমেন্ট করেছেন, তাদের সকলকেই বলবো আমাদের অ্যাপটা আবার একটু ঘুরে দেখবেন, অন্তত একবার ঘুরে দেখুন, ব্যবহার করে দেখুন কেমন লাগে। আশা করি নিরাশ হবেন না এবং আমাদের সাথে আপনাদের বিসিএস জার্নিটা চলতে থাকুক এই প্রত্যাশায় আজকের মতন শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।